নমস্কার দর্শক বন্ধুরা, কুশ গার্ডেনে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিও আমি দেখাবো শীতকালীন মরশুমি ফুল গাছের, অর্থাৎ শীতকালে যত রকমের ফুল গাছ হয় সেই সকল ফুল গাছগুলোর এক বিশেষ ধরনের মাটি, অর্থাৎ এই মাটিটা যে আমি তৈরি করব, সেই মাটিতে আমি যেসব জিনিসগুলো দেবো, যেসব উপাদানগুলো দেবো, সেগুলো মিশিয়ে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন, তাহলে আপনারা সমস্ত ধরনের শীতকালীন ফুল গাছ এই মাটিতে বসাতে পারবেন এবং খুব সুন্দরভাবে এই ফুল গাছগুলো এর মধ্যে বড় হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। তো আপনারা দেখে নিন, প্রথমত আমি গার্ডেন থেকে, অর্থাৎ বাগান থেকে নর্মাল মাটি নিয়ে এসেছি এবং সেই মাটিটা প্রচণ্ড শক্ত ছিল। সেই মাটিটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। কীভাবে গুঁড়িয়ে নিচ্ছি, অর্থাৎ কীভাবে সেটাকে নরম করছি বা কতটা গুঁড়ো করব, সেটা আপনি আর দেখে নিন। দর্শক বন্ধুরা, মাটি গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কেমন ধরনের গুঁড়ো করেছি। তো এরকম একটা কন্টেনার আমি নিয়েছি। এই কন্টেনারটা আপনারা যে কোনো নিতে পারেন, এটা মাপের জন্য। তো এই কন্টেনারের আমি 4 কন্টেনার, অর্থাৎ 4 ভাগ দেব মাটি। সেটা আপনারা পরিমাণ মতো আপনাদের যেমন মাটি তৈরি করার দরকার সেই হিসাবে আপনারা মাটিটা নেবেন। তো আমি এখানে রেশিওটা আপনাদের ডেসক্রিপশান বক্সে দেখিয়েছি যে 4:3:2:1, সেটাই আপনারা দেখে নিন। আমি 4-এ কী দিচ্ছি, 3-তে কী দিচ্ছি, 2-এ কী দিচ্ছি, 1-এ কী দিচ্ছি। তো 4 কন্টেনার আমার মাটি নেওয়া হয়ে গেছে। এরপরে আমার যে দ্বিতীয় উপাদানটি, সেটি হলো ভার্মিকম্পোস্ট, অর্থাৎ কেঁচো সার। এই কেঁচো সারটি আপনারা 3 ভাগ দেবেন, অর্থাৎ 3 কন্টেনার বা 3 পাত্র, মানে 3 ভাগ আমি দেবো এর মধ্যে। তো এই কেঁচো সারটা খুবই একটি উপকারী খাবার গাছের পক্ষে। সেটা আপনাই দেবো এই মাটির সাথে 3 ভাগ। তো এই ভার্মিকম্পোস্টের পরিবর্তে আপনারা গোবর সার দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল, অর্থাৎ আপনারা হাতের কাছে পাবেন, সেটা আপনারা দিয়ে মাটি করতে পারেন। এরপরে হচ্ছে আমার 2 ভাগের যে ব্যাপারটা, অর্থাৎ 4:3:2, অর্থাৎ এটা হচ্ছে লাল বালি। এটা আপনারা যে কোনো বিল্ডার্সের দোকানে পেয়ে যাবেন। এই লাল বালি আপনারা 2 কন্টেনার, অর্থাৎ এই পাত্রের 2 বার, অর্থাৎ 2 ভাগ দেবো আমি। এই লাল বালিটা আমি দেব মাটিটাকে মানে হালকা করার জন্য, ভুসভুসে করার জন্য, যাতে শিকড় চলাচল করতে পারে, সেই কারণের জন্য এইটা আমি দেব। মাটিটা যাতে জমাট না বেঁধে যায়, সেই কারণের জন্য এটা বিশেষ করে দেওয়া। তো 2 কন্টেনার আমি লাল বালি দিয়ে দিলাম। এরপরে লাস্ট, অর্থাৎ 4:3:2:1, অর্থাৎ এটা হচ্ছে কোকোপিট, অর্থাৎ নারকোলের যে ছোবড়া আমরা বলে থাকি, তার গুঁড়ো। সেটা আমি নেব 1 কন্টেনার, অর্থাৎ এই 1 কন্টেনার কোকোপিট আমি এর মধ্যে মেশাবো, যাতে মাটিটা এটাও দিয়ে আমরা হালকা হওয়ার জন্য। এবং এই কোকোপিটের জল ধরে রাখার ক্ষমতাটাও অনেক। এটা আমরা
1 কন্টেনার দেবো। এটা আবার বেশি পরিমাণে দেওয়ার ফলে মাটির মধ্যে জল বেশি ধরে রাখলে আবার গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে এটা 1 কন্টেনারই আপনারা দেবেন। দেওয়ার পরে এই মাটিটাকে ভালো করে মানে এই 4টে উপাদানকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে মাটিটা তৈরি করবেন এবং এটা প্রত্যেকটা মরশুমি ফুল গাছের জন্য খুবই উপযুক্ত মাটি। আপনারা এটা তৈরি করবেন। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। যতক্ষণ না এটা মিশে যাচ্ছে আপনারা এটা ভালো করে মিশিয়ে নেবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি এর পরেও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি নতুন ভিউয়ার্স হন তাহলে এরকম আরও অনেক ভিডিও বা নতুন নতুন আপডেট দেখার জন্য বা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নোটিফিকেশান বেল আইকনটায় আপনারা প্রেস করে রাখুন, যাতে নতুন যে ভিডিওগুলো আমি আপডেট দেবো বা নতুন ভিডিওগুলো দেখাবো সেগুলো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। তো এই মাটিটা আপনারা প্রত্যেক বছর এরকম তৈরি করবেন। আর একটা আমি মাটি দেখিয়েছি যেটা পুরাতন মাটি, অর্থাৎ যে মাটিগুলো আমরা গাছে বসানোর পরে তার মধ্যে খাবারগুলো সব গাছ খেয়ে নেয় এবং মাটিগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তো সেই গাছকে আবার সেই মাটিকে আবার নতুন করে গাছ বসানোর জন্য মাটিতে আমরা সেটাকে রিচার্জ করতে পারি। সেই রিচার্জের আমি ভিডিওটা করেছি, তার ডেসক্রিপশান বক্সে তার আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের কাছে যদি পুরাতন মাটি থেকে থাকে সেই মাটিটাও আপনারা এইভাবেই প্রস্তুত করবেন। তার মধ্যে কী কী দেবো সেটা আপনারা ওই ভিডিও দেখে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান। ধন্যবাদ।